গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও এই গরমে বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি তোমাদের মাঝে নতুন ব্লগের সাথে। তো আজকে শুধু ব্লগ না, সাথে কয়েকটা কিচেন টিপস তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা সঙ্গে থেকো বন্ধুরা, দেখতে থাকো। সকাল সকাল রাইস স্কুলে চলে গেছে, আর বরমশাই স্কুলে ছাড়তে গিয়েছে। যা তোমরা তো অনেকেই জানো যে এখনও গাড়িটা দিইনি, মানে পুল কার্ডটা এখনও ঠিক করিনি। তো সামার ভ্যাকেশনের পরেই ভাবছি ওটা দেব। তাই জন্য নিজেরাই দিয়ে আসা নিয়ে আসা করি। নতুন স্কুল, এবারে রায়ের ফ্রেন্ড হওয়ার সাথে সাথে তো আমাদেরকেও অনেকটাই মানে চেনা জানা হতে হবে না স্কুলের সাথে, স্কুলের পরিবেশের সাথে। তো তাই জন্য নিজেরাই যাচ্ছি। এবারে দু একজন চেনা পরিচিত হলে কি হয়, অনেক সময় পড়া সব ক্ষেত্রেই অনেকটা সুবিধা হয়, সব কিছু জানা ঠানা। তো এই জন্য এখনও পুল কার্ডটা ঠিক করিনি। তবে যিনি যাবেন ওনার সাথে কথা বলা আছেন, মানে যে দাদা ওনার রাইকে নিয়ে যেত আগে, সেই দাদাই আবারও নিয়ে যাবেন। কিন্তু সামার ভ্যাকেশনের পরেই ভাবছি একবারে ওটা চালু করব। আর এদিকে দেখো বিছানাটাও তুলে ফেললাম, আর আজকে বালিশের কভারগুলো মানে চেঞ্জ করলাম। আর ওখানে এসির নেটটা গতকাল খুলেছিলাম, কারণ প্রচণ্ড নোংরা হয়েছিল। তো এসির নেটটাও ধুয়ে দিয়েছিলাম, তো আজকে আবার সেটাকে লাগিয়ে দিলাম। তো সব কাজটাই নিজেকেই করতে হয়। তোমাদের তো এর আগেও বলেছি, মানে করতে হয় বলতে কি, যতটা পারি নিজেই করার চেষ্টা করি। কারণ বরমশাইও ব্যস্ত, সকাল সকাল বেরিয়ে যায়, সেরকমভাবে সময় পায় না। ওই জন্য দেখো, আর এগুলো তো খুব একটা মানে কঠিন কাজ নয়, তো ওই জন্য নিজেই করে নিতে পারি আর কি। আর এদিকে দেখো এবারে বিছানাটা তুলে আবারও রান্নাঘরে ঢুকবো। তো দেখতেই পাচ্ছ, এই দেখো নেটটা লাগিয়ে দিলাম। আর এই কাজগুলো বরমশাই শিখিয়ে দিয়েছে, তো খুব একটা অসুবিধাও হয় না। বরমশাই তো এসব কাজ ভালোভাবেই জানে, তো বরমশাই অনেকটাই বলে টলে দিয়ে এখন মোটামুটি টুকটাক কাজ, ঘরের কাজ করে নিতে পারি আর কি। যাই হোক, সুবিধা অসুবিধা বুঝে। তারপরে এই যে চলে এসেছি আবারও রান্নাঘরে। অনেকক্ষণই এসেছি, তো তোমাদের সাথে আর শেয়ার করলাম না। রুটি করলাম, তারপরে তরকারি, তারপরে হচ্ছে রায়তা। এই হচ্ছে সকালে টিফিন। বরমশাইকে এখন খেতে দিয়ে দেবো, বরমশাই বেরোবে কাজে, মানে দোকানে আর কি। আর এই রায়তাটা দিলে কি বলো তো, এখন গরমে টক দই খাওয়া তো ভীষণ ভালো। ওই জন্য টক দইটা মানে রেগুলারই একটা টাইম রাখার চেষ্টা করি, মানে রাত্রে নয়, হয় সকালে নালে দুপুরে। আর এদিকে দেখো মানে রুটি করলে গ্যাস এতটা পরিমাণে, মানে ওই আটার গুঁড়োগুলো পড়ে নোংরা হয় না, আমার এই কারণে না একদম রুটি করতে ভালোই লাগে না, একদমই ভালো লাগে না, সত্যি বলছি। মানে ভাতটা কি বসিয়ে দিয়ে মানে পরিষ্কার থাকে আর কি গ্যাসটা, কিন্তু রুটি করলে না এত পরিমাণে আটার গুঁড়ো পড়ে, ভীষণ রাগ হয় আমার। আবার না মুছেও কিন্তু রান্না করতে পারি না। তো এই যে রান্না বসাবো, তার আগে দেখো ভালো করে গ্যাসটা মুছে টুছে পরিষ্কার করে নিলাম। এবারে দুপুরে রান্না বসাবো। রান্নাঘরে থাকতে থাকতে তোমাদের সাথে টিপস নাম্বার 1টা শেয়ার করে দিই। সেটা হচ্ছে, আমরা খাবার জলের মগ ব্যবহার করি অনেকেই। তো এই মগের সাইডগুলো দেখবে একটা জলের একটা শক্ত আস্তরণ পড়ে যায়, মানে অনেকটা পাথরের মতোই শক্ত হয়ে যায়। তো হাজার মাজলেও কিন্তু এগুলো চট করে কিন্তু পরিষ্কার হয় না, আস্তে আস্তে ওটা আরও শক্ত মোটা আস্তরণে পরিণত হয়। তো এটাকে খুব সহজেই কিন্তু পরিষ্কার করা যায়। সেটা হচ্ছে, একটু গরম জলের মধ্যে তেঁতুল ভিজিয়ে তারপরে ওই গরম জলটার মধ্যে মগটাকে কিন্তু ভিজিয়ে রাখতে হবে বেশ আধা ঘন্টা মতো। তারপরে এরকম একটা ছুরির সাহায্যে হালকা করে একটু ঘষে নিলেই কিন্তু খুব সহজেই কিন্তু ওই শক্ত আস্তরণগুলো পরিষ্কার হয়ে যাবে। তো সেইটাই আমি করছি। দেখো, এটা মাঝে মধ্যেই আমি করে থাকি। যে কোনো স্টিলের বাসনে এই দেখো খুব সহজেই কিন্তু এইভাবে পরিষ্কার করে নিতে পারি। তো এই যে দেখতেই পাচ্ছ মগটার কোনাগুলো, মানে ওই হ্যান্ডেলের ধারগুলো দেখো কতটা পরিমাণে পরিষ্কার হয়ে গেছে, চকচক করছে। তো তোমরাও এইভাবে পরিষ্কার করে নিতে পারো খুব সহজেই। টিপস নাম্বার 2 হচ্ছে, এখানে দেখতেই পাচ্ছ আমি চাল ধুচ্ছি। তো অনেক সময় কি হয়, আমাদের কিন্তু অনেক ব্যস্ততা থাকে, বাইরে বেরোনো থাকলে বিশেষ করে। তো সেক্ষেত্রে দেখবে সমস্ত রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে গেলেও ভাতটা হতে কিন্তু অনেকটা টাইম লেগে যায়।
তো এক্ষেত্রে আমি বলবো আমরা যদি একটু আগে মানে ঘন্টাখানেক কি আধা ঘন্টা আগে যদি আমি চালটাকে একটু ভালো করে ধুয়ে যদি একটু ভিজিয়ে রাখি, তাহলে এক্ষেত্রে কি হয়, খুব সহজেই কিন্তু ভাতটা হয়ে যায়। এই দেখতেই পাচ্ছ আমি এই যে চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি 2-3 বার করে, তারপরে এখন এই যে জলে ভিজিয়ে রাখলাম 30 মিনিটের জন্য, তারপরে কিন্তু আমি ভাতটা রান্না করব। এভাবে রান্না করলে কি হয়, গ্যাসেরও অনেকটা সাশ্রয় হয় আর ভাতটাও কিন্তু খুব সহজেই হয়ে যায়, আর ভাতটাও বেশ সরু সরু লম্বা লম্বা ভাত হয়। এখন মানুষের হাতে সময়ও কম আর মানুষের আয় রোজগারও অনেকটাই মানে রোজগার করা কঠিন হয়ে যাচ্ছে। তো সে কারণে আমরা যতটা পারি গৃহিণীরা যদি এভাবে বাঁচানোর মানে সেভ করার চেষ্টা করি, তো তাহলে দেখবে অনেকটাই কিন্তু আমাদের উপকার হয়। তো যাই হোক, এইবারে দেখো এই যে রান্নাঘরে আমার বেশ অনেকগুলো বাসন কিন্তু জমে গেছিলো, টিফিনের বাসন, সমস্ত বাসনগুলো কিন্তু আমি মেজে নিলাম অফ ক্যামেরাতে, আর কিছু বাসন রয়েছে ওগুলোও এখন মেজে নেব। আর ওদিকে কিন্তু আমি রান্নাও বসিয়ে দিয়েছি, ভাত আর ডাল। তোমাদের তো এর আগেও শেয়ার করেছি যে একভাবে কোনো কাজ কিন্তু আমি করতে পারি না, কারণ কিছু রান্না হয়তো বসিয়ে দিয়ে আমি অন্য কাজ করি। একভাবে কাজ করাটা আমার পক্ষে হয়ে ওঠে না, কারণ একটা কাজের মানে প্রতি যে সময়টা আমি দেব সেই সময়টা কিছু মানে অন্য কাজ আমার হয়ে যাবে। এই যেমন ভাত আর ডালটা আমি বসিয়ে দিয়েছি, তো ওটা হতে হতে আমি দেখলাম যে সেরকমভাবে সবজি আজকে কাটার মতো কিছু নেই। তো সময়টা নষ্ট না করে আমি কি করলাম, বাসনগুলো মেজে নিলাম। আমি জানি প্রত্যেকেই তোমরা এইভাবেই কাজ করো, কিন্তু আমিও করি, তো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তোমরাও তো আমার ফ্যামিলি মেম্বার। রাইকে স্কুল থেকে দিয়ে আসার পথে বরমশাই একটু মাছ নিয়ে এসেছিলো, কাতলা মাছ। তো ওইটাই আজকে রান্না করব। আর একটু নয়, মানে তোমাদেরকে একটু ভুল বললাম, অনেকটা পরিমাণে মনে হয় গোটা একটা মাছই এনেছিল। তো ওই মাছটাই খাওয়া হচ্ছে 2 দিন ধরে। গতকালও অল্প করে একটু রান্না করেছিলাম, সেটা শেয়ার করিনি। আজকে দেখো বেশ মানে সবার মতো করেই মানে সবার যতগুলো লাগবে সেই হিসেবেই রান্না করে নিচ্ছি। আর হালকা পাতলা ঝোলই করব, গরমে বেশি রিচ মানে মশলাদার ঝোল খেতে ভালো লাগছে না। আর আদা জিরে বাটা দিয়ে ঝোলটা করছি, পেঁয়াজ রসুন দিয়ে ঝোল খেতে একদমই ভালো লাগে না আমার। আর এদিকে দেখো এই যে মুগ ডাল বসিয়েছি, লেবু পাতা দিয়ে মুগ ডাল করলাম। আর ওদিকে মাছের ঝোলটা এই যে ফুটবে, তারপরে মাছগুলো দিয়ে দেব। আর খুবই ব্যস্ততার মধ্যে রয়েছি, রায়কে আনাও রয়েছে। আর আজকে একটুখানি তাড়াই বেশি, কারণ হচ্ছে রায়ের আজকে 12:30টায় ছুটি, মানে সকালে স্কুলের টাইমিংটাও এগিয়ে দিয়েছে আর এদিকে ছুটির টাইমিংটাও তো তাহলে এগিয়ে গেছে। তো ওই কারণে ওকে তাড়াতাড়ি আনতে যেতে হবে। 12:30 মানে আমাকে বাড়ি থেকে 12টায় বেরোতে হবে, আর 12টার মধ্যে কিন্তু আমার সমস্ত কাজ কমপ্লিট করেই তারপরেই কিন্তু আমাকে বেরোতে হবে, কারণ এই রোদ্দুর থেকে এসে কিন্তু কোনো কাজই ভালো লাগে না করতে। আর এদিকে দেখো মাছগুলোও ভাজা হয়ে গেছে। আর তোমাদেরকে বললাম না যে বরমশাই মনে হয় গোটা মাছ এনেছে, হ্যাঁ গোটা মাছই এনেছে। আমি পরে এই যে দেখলাম যে মাছের তেলটাও মানে রয়েছে তো ওর মধ্যে। তো এই দেখো তেলটা এখন রান্না করছি, আর এত গরম তো মানে একবার খেতে ইচ্ছা করছে, আবার মানে ভাবছি এত গরমের মধ্যে মাছের তেল খাবো। কিন্তু এটা কিন্তু আমার একার জন্যই, কারণ আমাদের ঘরে কিন্তু মাছের তেল কেউ পছন্দ করে না। আমি কিন্তু ভীষণ ভালো খাই, ওই লোভে পড়ে এই যে মাছের তেলটা ফেলতেও পারলাম না, রান্না করে ফেলছি। আর এদিকে দেখো মাছের তেলটা কিন্তু আমি এইভাবেই করি, মানে তেলটা আগে ভালো করে ভেজে নিই, না হলে কিন্তু আষ্টে গন্ধ বেরোয়। আর ওদিকে সমস্ত কিছু মানে কেটে রেখেছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, সব কিছু এইভাবেই দিয়েছি, দিয়ে একটু ভাজা ভাজা করব। খেতে কিন্তু বেশ হয়েছিল, আর এইভাবে করলে ভালোও লাগে। একার জন্য তো বেশি মানে সবজি আলু বেগুন টেগুন দিয়ে আর করলাম না, কারণ অতটা বাড়িয়ে করলে কে খাবে। ওই জন্য একার জন্য অনেকটা পরিমাণেই হয়েছিল কিন্তু, আর খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। পরে ভয়েস দিচ্ছি তাই তোমাদেরকে বলতে পারলাম। রান্নাবান্না তো অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে, আর রাইকে নিয়ে চলেও এসেছি, আর মাকে খেতে দিয়ে গিয়েছিলাম। আর ঘড়িতে এখন বাজে হচ্ছে 1:30 বাজে। তো এখন আমি আর রাই খেতে বসবো। দেখো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কি কি রান্না করলাম। এই যে মাছটা তো রান্না করেছি, দেখিয়েছি তোমাদেরকে। আর এই যে লেবু পাতা দিয়ে মুগ ডাল, ভীষণ ভালো লাগে খেতে, আর সবাই ভালো খাই এটা। আর এই দেখো মাছের তেলটা খেতে এত সুন্দর হয়েছিল, মানে এত ভালো ছিল তেলটা, আর খেতেও মানে রান্নাটাও ভালো লেগেছিল। তো আমার এটা দিয়ে কিন্তু দুবেলাই হয়ে গিয়েছিল, দুবেলাই একা খাবো তো দুবেলা কিন্তু ভালোভাবেই হয়ে গেছিলো।
তো এই দেখো এভাবে তোমরা মাছের তেল রান্না করে মানে বানিয়ে খেয়ে দেখবে, খুবই ভালো লাগে খেতে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর দেখলে কি কি রান্না করেছি। আর ঘড়িতে এখন 2:30 বাজে, অনেক তাড়াতাড়ি কাজ সারা হয়ে গেছে। আর এই যে রায়ের স্কুলের জামা কাপড় কটা কেচে দিলাম, স্কুলের শার্ট তারপরে প্যান্ট ফ্যানগুলো কেচে দিলাম। আর স্কুল থেকে আসার পরে ভিজিয়ে দিয়েছিলাম, সাথে সাথে ভিজিয়ে দিয়েছিলাম। আর ভাত খেয়ে উঠে এঁঠো বাসনগুলো মেজে নিলাম, আর সাথে জামা কাপড়গুলো ভালো করে ঘষে কেচে দিলাম। যদিও 2টো করে সেট, কিন্তু তাও কেচে দিলাম, ঘামের জামা তো দাগ হয়ে যাবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে। তো দেখো রান্নাঘরে চলে এসেছি, আর এতক্ষণ রাইকে পড়াচ্ছিলাম, এখনও ওকে কিছু কাজ দিয়ে এসেছি। তো তারপরে দেখো আমার তো আর একভাবে বসে থাকলে হবে না, রান্নাঘরের কাজগুলোও সারতে হবে। আর রান্নাঘরটা ওবেলা ক্লিন করিনি, কারণ ভেবেছিলাম যে রাত্রের দিকেই করব, রাইকে একটু পড়িয়ে নিয়ে তারপরে। তো এই যে রান্নাঘরটা এখন ক্লিন করব, তার আগে দেখো এই যে বোতলগুলো, খাবার জলের বোতলগুলো, এগুলো ক্লিন করব। তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করব টিপসটা, যে আমি কিভাবে জলের মানে খাবার জলের বোতল ক্লিন করি। তো দেখো সার্ফ কিংবা সাবান কিংবা কোনো লিকুইড দিয়ে করলে কিন্তু একটা কিন্তু গন্ধ বোতলের মধ্যেই থেকেই যায় খাওয়ার জলের বোতলে। আর ওটা দিয়ে করলে কিন্তু ঘষা মাজা করতে অনেকটাই কষ্ট হয়ে যায়। তো আমি কিন্তু একটু অন্য রকমভাবেই করি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বেশ কিছুটা পরিমাণ মানে তেঁতুল গরম জলে ভিজিয়ে নিয়ে তারপরে সেই জলটা আমি কিন্তু বোতলের মধ্যে দিয়ে আধা ঘন্টা মতো আমি ভিজিয়ে রেখেছিলাম বোতলের ভেতরে ঢেলে। তো তারপরে দেখো একটুখানি ঝাঁকিয়ে আমি ধুয়ে নেব, খুব সহজেই কিন্তু এভাবে পরিষ্কার হয়ে যাবে। মানে যত নোংরাই হোক না কেন, ওই তেঁতুলের জলটা দিয়ে কিন্তু খুব সহজেই এভাবেই পরিষ্কার করে নিই আমি বোতল। আর অবশ্যই কিন্তু গরম জলে তেঁতুলটা ভিজিয়ে নিয়ে ওই উষ্ণ গরম জলটাই কিন্তু বোতলের মধ্যে দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এইভাবে কিন্তু খুবই সহজে পরিষ্কার হয়ে যায়, এতে বোতলের ভেতরে কিন্তু কোনো মানে গন্ধ কি কোনো কিছু হয় না। আর এই বোতলের জল কিন্তু নেক্সট টাইম খাওয়াও কোনো ক্ষতি হবে না, কারণ বাজারে অনেক রকম পাউডার পাওয়া যায় যেগুলো অনেকটাই আমাদের শরীরে ক্ষতি করে। তো আমি কিন্তু সেগুলো ইউজ করি না, আমি এইভাবেই কিন্তু খাবার জলের বোতল ইউজ করি। আর দেখো একটা ব্রাশের সাহায্যে কিন্তু আমি বোতলের মুখটাও কিন্তু হালকা করে একটু ডলে নিলেই কিন্তু খুব সহজেই বোতলটা পরিষ্কার হয়ে যাবে। তো তোমরাও এইভাবে কিন্তু বোতল পরিষ্কার করে নিতে পারো, এতে কিন্তু কোনো ক্ষতি হবে না, বাচ্চাদের পক্ষে খুবই ভালো, কারণ কোনো কেমিক্যাল জিনিস ইউজ না করাই ভালো, যেহেতু খাবার জলের বোতল। এই যে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কতটা পরিমাণ পরিষ্কার হয়েছে, আর কোনো কিন্তু গন্ধও নেই। আর হচ্ছে বাসন মাজুনি দিয়ে পরিষ্কার করলে কি হয়, একটা দাগ হয় স্ক্র্যাচের, তো সেই জিনিসটাও কিন্তু হয় না, বোতলগুলো একদম নতুনের মতোই থাকে কিন্তু। তো বোতলগুলো দেখো আমি প্লেন জলে কিন্তু ধুয়েছি, কোনো রকম সার্ফ সাবান কিন্তু আমি ইউজ করিনি। তোমাদেরকে তো বললাম যে কোনো রকম সার্ফ সাবান ছাড়াই কিন্তু আমি এটাকে ক্লিন করি সব সময়, কারণ ওগুলো ইউজ করলে একটা ব্যাড স্মেল থাকে, আর ইউজ করাটাও কিন্তু আমাদের শরীরের পক্ষে ভালো না ওই বোতলের জল খাওয়াটা। তো দেখতেই পাচ্ছ কতটা ক্লিন হয়েছে, আর বোতলগুলো কিন্তু বেশ ময়লা হয়েছিল। তো এইভাবেই কিন্তু আমি সব সময় বোতল ক্লিন করে থাকি। তোমরা অবশ্যই এইভাবে ট্রাই করো, আশা করছি টিপসটা তোমাদের ভালো লাগবে। আর এইভাবে ইউজ করলে কি হয়, বোতলগুলো কিন্তু একদম নতুনের মতোই থাকে, কোনো রকম স্ক্র্যাচ পড়ে না, যেহেতু বাসন মাজুনি কোনো কিছুই আমি ইউজ করছি না ক্লিন করার সময়। আমার এই টিপসগুলো যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করো। তাহলে আজকে এখানেই শেষ করি, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।